হ্যাঁ, তো বন্ধুরা, আমি আজ চলে এসেছি আমার জীবন থেকে সংগ্রহ পার্ট 3 কিছু বক্তব্য নিয়ে। তো ব্যাপারটা হলো, আমরা এমন একটা সময়ে জন্মেছিলাম, আমার বয়সী যারা আছে বা আমার থেকে একটু বড় বা আমার থেকে একটু জুনিয়র যারা আছে, তারা এটা দেখেছে যে 35 বছরের বাম রাজত্ব পাল্টে তৃণমূলের রাজত্ব, আবার 15 বছরের তৃণমূল সরকারের রাজত্ব বদলে এখন বিজেপি সরকার, ভাজপা সরকার। তো এখানে অনেকের মনে হয় একটা মনে ভীতি, দ্বন্দ্ব এগুলো থাকতেই পারে যে আমার কি হবে, আমি সরকার বদলে গেল, কিছু জিনিস বদলে যাবে, কিছু আমরা করতে পারবো না, কিছু পাবন্দি আসবে, বা এমন কিছু আইন পাস হবে যেটাতে আমরা বিভিন্ন সমস্যায় পড়ব। তো কথাটা হলো, সরকার যখন বদলায় তখন সাধারণ মানুষ যারা যারা খেটে খাওয়া মানুষ, সকাল থেকে পরিশ্রম করে, কেউ চাকরি করে, কেউ নিজের ছোট ব্যবসা করে, তো তাদের তো এত টেনশন করার কিছু কারণ নেই যে সরকার চেঞ্জ হলো বলে। সরকার তো আর পাগল নয়। আপনি ধরুন বাজারে সবজি বিক্রি করেন, তো সরকার এসে আপনার ওপর কিছু আরোপ চাপিয়ে দেবে? হঠাৎ করে সরকার চেঞ্জ হলো বলে, ধরুন আপনি কোনো একটা সরকারি চাকরি করেন, ছোটোখাটো এখন তো বিভিন্ন রকমের চাকরি, কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ বিভিন্ন 100 দিনের কাজ করে। তো তারা, সবচেয়ে বড় কথা, বিজেপির উচ্চ নেতৃত্ব বলেছেন কথা যে সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই, আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই। একটা সাম্রাজ্য চলে গেল, একটা অধ্যায় পেরিয়ে গেল, তো সেই সময়টাতে আপনি নিজেকে কিভাবে রেখেছিলেন তার ওপর ডিপেন্ড করবে আপনার আগামী দিন। ন্যাচারালি এটা শুধু সাম্রাজ্য বদলে যাওয়ার সঙ্গে না, মানে আজকে যদি ধরুন আপনি 14 বছর বয়স থেকে মদ খান, এত মদ খাচ্ছেন 15 বছর পর যখন আপনার 29 বছর বয়স, তখন আপনার পেটে একটা আলসার হতেই পারে ন্যাচারালি। তো যদি আপনি এই গত 15 বছরে আপনি কোন দল করছেন সেটাও বড় কথা নয়। দেখুন, রাজনীতি মানুষের ডেমোক্রেটিক রাইট, সে যে কোনো দলকে পছন্দ করতেই পারে, ঠিক আছে, বা সেই দলের হয়ে কাজ করতেই পারে। কারণ যারা জিতেছে বিজেপি সরকার, তারাও তো রুট লেভেল থেকে বিজেপিটা করে, ছাত্র রাজনীতি করেই আজকে একটা জায়গায় পৌঁছে বিজেপির প্রার্থী। তারাও তো বিজেপি দলটা করেছে, সেই জন্যই তো আজকে বিজেপি দলটা জিতেছে। তো আপনি একটা গ্রাউন্ড লেভেলের কর্মী হয়ে যদি তৃণমূল দলটা করেই থাকেন, বা যদি বামপন্থী দলকে সমর্থন করেই থাকেন, সেটা কোনো অপরাধের নয়। অপরাধ হচ্ছে সেটাই, তারাই চিন্তায় থাকবেন যারা ওই সময়টাতে কিভাবে নিজেকে রেখেছেন। আপনি তৃণমূলের কর্মী হয়ে মানুষের সাথে সংযোগ কীরকম রেখেছেন, মানুষের সাথে কীরকম ব্যবহার করেছেন, তার উপর ডিপেন্ড করছে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। আমি আপনাকে একটা কথা বলি, আপনি দেখবেন, আমি অ্যাকচুয়ালি বড়নগরে থাকি। বড়নগর, আপনি টপ ইন্ডোর থেকে একটু এগিয়ে ডানলাপের দিকে হাঁটবেন, দেখবেন একটা দোকানে কিছুদিন আগে আপনি দেখেছেন তৃণমূলের পতাকা, তাকে তৃণমূলের হয়ে রংবাজি করতেও দেখেছেন। তার অ্যারোগেন্সি, তার দুর্ব্যবহার মানুষের সাথে, সেটাও আপনারা দেখেছেন, ঠিক আছে। মানে একটা বডি ল্যাঙ্গুয়েজই তাদের অন্যরকম ছিল সেই সময়। তো আজকে তার সেখান দিয়ে যখন যাবেন, দেখবেন দুটো বড় বড় বিজেপির পতাকা লাগানো। তো আমার ভাবতে আশ্চর্য লাগে, হাসিও পায়। এর দুটো কারণ হতে পারে। দেয়ার আর টু রিজনস। এক, সে 4 তারিখ 12টার পর তার দানাদার দুটো প্যারা হয়ে গেছে, সে নিজে বিজেপির
দুখানা পতাকা লাগিয়ে দিয়েছে। আদারওয়াইজ আগের সরকারটায় থাকাকালীন এমন তার ব্যবহার ছিল, তার কাজকর্ম ছিল, তার দাপট ছিল মানুষের প্রতি, তার একটা এমন সে অ্যাটিটিউড করে রেখেছিল যে আজকে যখন বিজেপি এই সাম্রাজ্যে চলে এলো, সরকার বদলে গেল, তখন তাদের লোকেরা এসে তৃণমূলের পতাকাগুলো খুলে বিজেপির পতাকাগুলো লাগিয়ে দিয়েছে। মানে এটা একটা শিক্ষা, তুই যেভাবে ছিলিস আর তুই চুপ করে বসে থাকবি, চুপ করে দোকানের ভেতর বসে থাকবি, আমাদের পতাকা দুটো দুদিকে লাগানো থাকবে। যদি দেখি পতাকা দুটো খুলে গেছে তো মেরে তোর ভেঙে দেবো। আমার কথা হচ্ছে, তুমি তো তৃণমূল করতে, তোমার দোকানে এখন বিজেপির পতাকা লাগানো, এটা হাস্যকর না? কই আমি যে কাজ করি, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, কই কোনো 4-5 জন বিজেপি কর্মী ধরে আমার গাড়িতে তো বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে না? কেন দিচ্ছে না? তারা আমার গাড়িতে এসে জোর করে বিজেপির পতাকা লাগাবে কেন? তারা কি পাগল? আর একটা কথা, আজকে যে কোনো দলেরই উচ্চ নেতৃত্বরা এবং কর্মীরাও এটা জানে, যখন একটা সরকার গঠন হয় সেই রুলিং পার্টির আন্ডারে অনেক মানুষ, অনেক নন পলিটিক্যাল লোক না চাইলেও তাকে তার মধ্যে ইনভলভ হয়ে যেতে হয়। আজকে ধরুন আপনি অটো চালান, তো যখন বামপন্থীরা আমাদের রুলিং পার্টি ছিলেন সেই সময় আপনি দেখবেন অটো ইউনিয়নগুলো সব কটা সিপিআইএম লেখা। তো আপনি যদি অটোটাই চালাতে শিখে থাকেন বা গাড়িটাই চালান, আমার মতো ধরুন গাড়িটাই আপনি চালান, ওটাই আপনার জীবিকা, আপনি ট্যাক্সি চালাচ্ছেন, তো সেই ট্যাক্সি ইউনিয়নটা বামফ্রন্টের, তো আপনাকে তো ট্যাক্সিটা চালাতে গেলে, বড়নগরের ট্যাক্সিটা চালাতে গেলে ওই বামফ্রন্টের ইউনিয়নে থেকেই তো ট্যাক্সিটা চালাতে হবে, তার ছত্রছায়া থেকে চালাতে হবে, আপনি তার কিছু পারেন না। যখন তৃণমূল সরকার এলো তখন ওই লোকটাকেই তৃণমূল সরকারের মধ্যে থেকে তাকে কাজ করতে হবে, কারণ সে ট্যাক্সি ছাড়া আর কীভাবে রোজগার করবে? ট্যাক্সি ইউনিয়নটাই তখন তৃণমূল সরকারের। তো সিম্পল, এখন ধরুন ইউনিয়নটা বিজেপির হয়ে যাবে। অ্যাকচুয়ালি সব দলই এটা জানে যে আমার আগে যে সাম্রাজ্য ছিল, যাদের আধিপত্য ছিল, যারা রুলিং পার্টিতে ছিলেন, তো নিচুতলার কর্মীরা বা নিচুতলার যে মানুষরা কাজ করে, যারা প্রতিদিন গরিব মানুষ রোজগার করে খায়, কেউ গাড়ি চালিয়ে খাচ্ছে, কেউ আনাজ বিক্রি করে খাচ্ছে, কেউ একটা দোকান দিয়ে খাচ্ছে, কেউ কোথাও কোম্পানিতে কাজ করে খাচ্ছে, তাদের সেই কোম্পানির যে ইউনিয়ন, সেই ইউনিয়নের আন্ডারে থেকেই কাজটা করতে হবে। তো তাদের ওপর রাগ কিন্তু কোনো সরকার, পাগল কোনো সরকার না। আজকে বিজেপি সরকার এটা অবশ্যই জানে, আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা রুট লেভেলে কষ্ট করে পরিশ্রম করে রোজগার করেন তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের এরম ভয় পাওয়ার কারণ নেই যে আমাদের কি হবে। যে সময় যে ছিল, যারা ছিল, তাদের নিচে আপনারা যেরকমভাবে কাজ করছিলেন এখনও আপনারা সেভাবেই কাজ করবেন, তবেই করতে পারবেন যদি আপনারা বিগত দিনগুলোতে আপনাদের অবস্থান, আপনাদের ব্যবহার ঠিক করে থাকেন। ওই যে একটু আগে বললাম, তা না হলে কী অবস্থা হবে? এখন আপনাকে ভয়ের চোটে হয় যেতে হবে বিজেপির যাদের সাথে খারাপ ব্যবহার এতদিন করেছেন তাদের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে ভাই আমার ভুল হয়ে গেছে। আর না হলে আপনি হাসি মুখে তাদের কাছে যাবেন, যদি আপনি তৃণমূল দলটা করেও থেকে থাকেন তাহলেও হাসি মুখে আপনি বিজেপি কর্মীদের কাছে যাবেন, গিয়ে তাদের সাথে চা খাবেন, আড্ডা মারবেন, মেরে এটা বলবেন, আর যা তোরা তো জিতে গেলি, হ্যাঁ এটা আমাদের দেখিস ভাই, দেখিস কিন্তু আমাদের দেখিস। এইভাবে এটাই তো জীবন, সেটিং। জীবনের আরেকটা নাম হচ্ছে সেটিং। আপনি যদি নিজেকে সেটিং করতে না পারেন, ফ্যামিলির সাথে সেটিং করবেন কি করে? আপনার সামনে আপনার ছেলে মেয়ে পড়াশোনা শিখছে, তাদের বড় করতে হবে, তাদের পেছনটা হিউজ পরিমাণে খরচ। তো আপনি যদি এটা এক সময় ভেবে থাকেন যে আজকে আমরা রাজত্ব করছি মানে আজীবন রাজত্ব করব, তাই আমার রাফ অ্যাটিটিউড, মানুষের সাথে খারাপ ব্যবহার করব, ঝগড়া করব, অশান্তি করব, বউ বেরিয়ে পড়বে, আমার বউ রাস্তায় কুত্তা নিয়ে বেরিয়ে পড়বে ঝামেলা করতে, পেছনে দুখানা কুত্তা ছুটবে, দ্যাটস নট ফেয়ার। এটা মাথায় রাখতে হবে। অনিশ্চিত জীবন, সরকার বদলাতে কতক্ষণ লাগে? একটা মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই,
তো সরকারের নিশ্চয়তা কী করে থাকবে? ভবিষ্যতের নিশ্চয়তা কে দিতে পারে, কে গ্যারান্টি দিতে পারে? তো আমি যখন থাকবো তখন আমি এমনভাবে নিজেকে রাখবো যে আমার প্রত্যেকটা মানুষের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো থাকবে। সেটা যে কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে, অরাজনৈতিক লোকও হতে পারে। আজকে রাজনৈতিক যত মানুষ আছে তার থেকে অরাজনৈতিক মানুষের সংখ্যাটা বহু 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 গুণে বেশি। আর এই অরাজনৈতিক মানুষদের ভোটেই তো আজকে তৃণমূলের পরাজয়। তাহলে তাহলে তাদেরকে তো গুরুত্ব আগে দিতে হবে। তাদেরকে এই জন্য গুরুত্ব দেবেন তা নয় যে তারা আমাদের ভোট দিলে আমরা জিতবো, এইভাবে নয়। এমনিই সম্পর্ক ভালো রাখবে, এমনিই তার সঙ্গে আমাদের সৌজন্য আদান প্রদান হবে। ঝগড়া, অশান্তি, মারামারি, এই তো ফল, এই তো ফল, রেজাল্ট তো এটাই। আজ এইটুকুই থাক, কারণ আমার জীবনে দেখা, আমি বললাম না, এটা একটা জীবন থেকে সংগ্রহ পার্ট 3। আমি 2011-ও দেখেছি, 2026-ও দেখলাম। এটা থেকে আমি একটাই কনক্লুশনে আসতে পারি যে আপনি ভালো থাকুন, আমি ভালো থাকি, আপনার আর আমার মধ্যে সম্পর্ক যেন সারা জীবন ভালো থাকে, অটুট থাকে। কারণ আপনার পারিপার্শ্বিক চারদিকে যারা আছে তারাই আপনার বন্ধু। সে হতে পারে বিজেপির কর্মী, হতে পারে তৃণমূলের কর্মী, হতে পারে বামফ্রন্টের কর্মী, হতে পারে কংগ্রেসের কর্মী। রাজনীতি তো একটা রং মাত্র। ওকে, এই অবধি থাক আজকে। প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, দেখবেন আপনারা আরও এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকের সাথে যেন আপনাদের সম্পর্ক মধুর থাকে। আর সবাই ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে।